আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু, থাকবো ঠিক রাত ৭টা পর্যন্ত। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল ৫:৩০টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে ৫:৫০ আর আমি থাকবো ঠিক রাত ৭টা পর্যন্ত। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমন। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে ৫:৫১, আর আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। সবাই একটু যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে সবাই একটু যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। মোবাইল তো মোবাইল বিক্রমপুরে
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। থাকবে ঠিক রাত ৭টা পর্যন্ত। ঘড়ি কাঁটা বলছে ৫:৫৬ আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল ৫:৩০ নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস, আর এটা নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে একটু যুক্ত হয়ে যাবেন। আর যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে RBP স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমু। তো দেরি না করে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, প্রথমত আমাদের যে অনুষ্ঠানের নাম সেটা হচ্ছে ক্যারিয়ার ফোকাস। এটা শোনার পর কার মাথায় কি চলে আসে বলুন তো? আমার মাথায় তো সর্বপ্রথম চলে আসে যে মানে পড়াশোনা শেষে কি করতে হবে এইরকম কোনো কিছু, তাই না? মানে আজীবন কি করব বা কোন লক্ষ্যটাতে আমি এগিয়ে যাব, এই জিনিসগুলোই হচ্ছে আমার সবচেয়ে বেশি মনে পড়ে। আর মনে পড়ে যায় হচ্ছে ছোটবেলার সেই এইম ইন লাইফের কথা। তখন আমরা তো, আমার মনে হয় যে এটা মোটামুটি সবারই হচ্ছে এখনো মনে আছে। তো ওই এইম ইন লাইফই হচ্ছে গিয়ে আমাদের মূলত এখন চিন্তা ভাবনার বিষয়, যে আসলে আমাদের জীবনের লক্ষ্য কি বা আমাদের ক্যারিয়ারটা আমরা কিসে ফোকাস করব। তো দেখা যায় যে এক একজন মানুষ এক এক রকমভাবে নিজের ক্যারিয়ার গড়ে তোলে, এক এক দিকে মানুষ এগিয়ে যায়, তাই না? তো কোনো পেশাই কিন্তু আসলে ছোট না, বা কোনো কাজই কিন্তু আসলে এমন না যে খুব আরামের কাজ আবার হচ্ছে খুব কম কাজ, এরকম কিন্তু কোনো কিছুই নেই। সকল কিছুতে কিন্তু পরিশ্রম আছে। ইভেন যারা হচ্ছে গিয়ে পড়াশোনা করছেন, আপনারা পড়াশোনাও কিন্তু একটা মানে এর পিছনেও কিন্তু মানুষকে পরিশ্রম করা লাগে, তাই না? আর এমনিতেও আছে অনেকে যে পরিশ্রম ছাড়াই হয়তো বা অনেক ভালো কিছু করে ফেলে, বলে যে আমি তো আসলে এরকম প্রিপারেশনই নেইনি। কিন্তু আমি জানি না আসলে যে তারা কিভাবে এটা করে ফেলে, বা তারা কি আদৌ কোনো ম্যাজিক জানে কিনা। কারণ আমি তো একদমই ম্যাজিক জানি না। আমার তো আসলে নিজের মানে আমি যাই করতে চাই না কেন সেটার জন্য হচ্ছে আমাকে পরিশ্রম করতে হয়। তো আমি শুধু জানি যে আমি পরিশ্রম করছি, আর আমার হচ্ছে পরবর্তী জীবনেও অনেক বেশি পরিশ্রম করা লাগবে, এরকম মেন্টালিটি নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তো কার কি অবস্থা তারা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন, আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর আজকের দিনটি আপনার কেমন কাটলো তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আজকে আমি এখানে আসার সময় হুট করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে যায়। এমনিতে আমি বৃষ্টি ভালোবাসি, তবে যখন আমি কোনো কাজে ব্যস্ত থাকি বা কোনো কাজের জন্য বের হই, তখন যদি বৃষ্টি থাকে তাহলে আমার খুব বিরক্ত লাগে। যখন বাসায় থাকি, ফ্রি থাকি, তখন বৃষ্টি হয় না কেন? সবসময় কেন নিজের কোনো একটা জরুরি কাজের জন্য বের হওয়ার সময় কেন বৃষ্টি নামতে হবে বলুন তো? আমি আসলে বৃষ্টির এই সায়েন্সটাই বুঝতে পারলাম না।
আপনাদের কার কি অবস্থা, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর বৃষ্টিতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে খিচুড়ি খেতে। আমি জানি না কেন যেন বৃষ্টি হলেই ইচ্ছে করে যে একটু খিচুড়ি খাওয়া যেত, তাহলে ভালো লাগতো। তো আজকে কার কার বাসায় খিচুড়ি রান্না হয়েছে তাও কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন। যদিও আমি দাওয়াত চাবো না, তাও মানে জানার জন্য, শোনার জন্য আর কি। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন।
আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেইখান থেকে লাইভে চলে এসেছে আমি সুমাইয়া সুমন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যদি রেডিও বিক্রমপুর 99.2 FM এর নিয়মিত আপডেটগুলো পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই যুক্ত হয়ে যেতে হবে আমাদের ফেসবুক গ্রুপে। আর সেই জন্য আপনাদের প্রথমেই চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে, এবং গিয়ে হচ্ছে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে লিসেনার্স ক্লাব অফ রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর 99.2 FM এর একটি গ্রুপ, এবং সেই গ্রুপটিতে আপনি যুক্ত হয়ে গেলেই পেয়ে যাবেন রেডিও বিক্রমপুর 99.2 FM এর সকল আপডেট। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমন। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন, এবং আপনার পছন্দের কাজ কোনটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে স্টুডেন্ট লাইফে আসলে কি ধরনের অ্যাক্টিভিটিস করা উচিত পাশাপাশি। তো আমি সবসময় বলি যে নিজের পড়াশোনাটা সবচেয়ে বেশি ভালো করে করা উচিত, পড়াশোনাটা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে করা উচিত। তুমি যে প্রতিষ্ঠানেই পড়াশোনা করো না কেন, কিংবা তুমি যেই জায়গা থেকেই পড়াশোনা করো কিনা, গ্রামে হোক শহরে হোক ঢাকাতে হোক, অথবা তুমি ধরো সরকারিতে পড়ো কিংবা ন্যাশনালে পড়ো অথবা পাবলিকে কিংবা প্রাইভেটে, যেখান থেকেই তুমি পড়ো না কেন, যে বিষয়েই তুমি পড়াশোনা করো না কেন, সেখান থেকেই তুমি তোমার রেজাল্টটা একটু ভালো রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে মূল কাজ। নিজের পড়াশোনায় কখনো গাফিলতি করা যাবে না। অনেকেই দেখা যায় যে অনেক ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে কিন্তু তাদের রেজাল্টের অবস্থা খুব একটা ভালো না। তখন তারা বলে থাকে যে রেজাল্ট আসলে কোনো বিষয়ই না, কিন্তু ব্যাপারটা এরকম না। তুমি যখন যেখানে থাকবে সেখান থেকে ভালো কিছু করা মানে হচ্ছে তুমি তোমার স্টুডেন্ট লাইফ থেকেই তুমি হচ্ছে রেসপন্সিবিলিটি নিতে সক্ষম। কারণ অনেকেই থাকে দেখা যায় যে নিজের পড়াশোনা ওরকম ভালো করে করে না, কোনো রকম করলে করলাম না করলে নেই, জাস্ট নামের পড়াশোনা। আমার মনে হয় নামের পড়াশোনা করার থেকে না করাটাই অনেক বেশি ভালো। কারণ তোমার যদি পড়াশোনা করতে ভালো না লাগে তুমি অন্য কিছু করো, আরও তো অনেক কাজ রয়েছে তাই না? কিন্তু তুমি যদি নিজের ক্যারিয়ারটা সুন্দর করে গড়তে চাও তোমার অবশ্যই নিজের পড়াশোনাটা ভালো করতে হবে। যেখানে যে অবস্থানেই থাকো না কেন রেজাল্ট ভালো রাখা লাগবে। যেমন তোমার হচ্ছে তুমি যদি ভালো কিছু হতে চাও জীবনে, যেমন অনেকের স্বপ্ন থাকে যে সে ডাক্তার হবে, মেডিকেলে পড়াশোনা করবে, সেই জন্য কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসির রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো রাখা লাগবে। তো সেই ক্ষেত্রে তোমার স্টুডেন্ট লাইফ থেকেই অনেক বেশি এফোর্টস দিতে হবে, নয়তো কিন্তু এসব পসিবল না। তো এরকমভাবেই অনেকগুলো মানুষের যেরকম লক্ষ্য থাকে, যেরকম ইচ্ছা চিন্তা শক্তি থাকে, তাকে কিন্তু ওই রকমভাবেই এগিয়ে যেতে হয়। যেমন ধরো তোমার ইচ্ছা যে তুমি ইউনিভার্সিটির টিচার হবা, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু তোমার বিভাগের রেজাল্ট খুবই ভালো রাখা লাগবে, ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকা লাগবে। অবশ্যই তোমাকে ওরকমভাবে এফোর্টস দিতে হবে, কারণ সব ধরনের মানে যে কোনো মহৎ কাজের জন্যই কিন্তু অনেক বেশি পরিশ্রম দরকার হয়, তাই না? তুমি যদি চাও তুমি লেখালেখি করবে, সেই জন্যও কিন্তু তোমার প্রচুর পরিমাণে বই পড়াশোনা করতে হবে। কারণ এই যে যারা এত সুন্দর সুন্দর লেখা লিখেন, এত ভালো ভালো লেখক আছেন, তারা কিন্তু কেউ একদিনে তৈরি হয়ে যায়নি। অথবা আমি ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, আমার লেখা কমপ্লিট হয়ে গেল, আমার বই ছাপা হয়ে গেল, বিষয়গুলো কিন্তু এরকম না। তাদের কিন্তু সব কিছুর পিছনে কিন্তু তাদের স্ট্রাগলটা রয়েছে। তো আমরা যদি শুধুমাত্র মানুষের সাকসেসটাই দেখি, সাকসেসের পিছনে স্ট্রাগলটা না দেখি, তাহলে কিন্তু আমরা জীবনে একদমই উন্নতি করতে পারবো না। আমার মনে হয় যে সবার উচিত নিজেকে স্টুডেন্ট লাইফ থেকে একটু একটু করে তৈরি করে নেওয়া। যেমন তুমি হচ্ছে তোমার যদি শুধু পড়াশোনা করতে ভালো লাগে তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি অঙ্ক এবং ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারো।
এতে করে তোমার অনেক কিছু জীবনে সহজ হয়ে যাবে। যেমন তোমার যে কোনো চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু গণিতটা খুব বেশি দরকার হয়। তো তুমি যদি গণিত ভালো পারো তাহলে কিন্তু অন্যান্যদের তুলনায় তোমার কিন্তু চাকরি পাবার চান্সটা একটু বেশি ভালোভাবে তৈরি হয়ে যায়। আবার তুমি যদি ইংরেজিটা ভালো জানো তাহলে কিন্তু তুমি যে কোনো জায়গায় যে কোনো ভাবেই কিন্তু তুমি ভালো একটা জব করতে পারো। তুমি হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসদের সাথে যোগাযোগ করতে পারবে। সো এইটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। আবার তুমি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাও তখনও কিন্তু তুমি অনেক ভালো করতে পারবে। মানুষের সাথে যোগাযোগ করার যে স্কিলটা, এটা কিন্তু অনেক বড় একটা স্কিল। তো আমার মনে হয় স্টুডেন্ট লাইফ থেকেই তোমাদের উচিত এই কাজগুলো ভালো করে করা, এই পড়াশোনাগুলো একদম ঠিকঠাক করে করা। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। প্রিয়
দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। ঘড়ি কাটা বলছে 6:14। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন। তিনি লিখেছেন, যুক্ত হলাম জিয়নপুর, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে নিয়মিত যুক্ত আছি মেহেদি হাসান মামুন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনি আমাদের সাথেই থাকবেন এবং শুনতে থাকবেন প্রাণীর কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। কেমন আছেন আপনি এবং কেমন কাটলো আপনার আজকের দিনটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরপিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে কিন্তু আপনাদের চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছে আমি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো আমরা যেই প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে স্টুডেন্ট লাইফ থেকে আপনারা কি কি করতে পারেন। তো দুইটা বিষয় তো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। প্রথমত আপনাদের ইংরেজিতে অনেক বেশি দক্ষ হতে হবে এবং অঙ্কে দক্ষতা অর্জন করতে হবে। কারণ দেখা যায় কি প্রত্যেকটা স্টুডেন্টই দেখা যায় যে একটু ফাঁকিবাজি করে আর বলে যে আমি আসলে অঙ্কে ভালো না, আমি অঙ্ক পারি না, ইংরেজি তো আমার মুখ দিয়েই আসে না, নানান ধরনের কথা বলে। তো আমার মনে হয় এই সব জড়তাগুলো আসলে স্টুডেন্ট লাইফ থেকে এক একজনের মধ্যে একদম বিধে গিয়েছে। আমার মনে হয় এইসব জড়তা কাটিয়ে উঠতে পারাটাই হচ্ছে কি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সবার আর কি পড়াশোনার পাশাপাশি এটাই করা উচিত। আর এছাড়াও আপনারা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারেন যেগুলো হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। যেমন আপনারা চাইলে রেড ক্রিসেন্ট যোগ দিতে পারেন, কারণ এটা একটা মানব সেবার একটা ভালো পন্থা হতে পারে। কিংবা আপনারা হচ্ছে বলা যেতে পারে যে বিতর্ক শিখতে পারেন। বিতর্ক কিন্তু আসলে অনেক বেশি দরকার। অনেকেই কিন্তু পড়াশোনার পাশাপাশি বিতর্ক করে থাকেন। তো বিতর্ক করলে কিন্তু আপনার দেখা যাবে যে নিজের যে পাবলিক স্পিকিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু এই ভয়গুলো কিন্তু কেটে যাবে। আপনি কিন্তু তখন যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বলতে পারবেন, কিংবা আপনার কথা মানুষ শুনবে। তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আরও একটা বিষয় হচ্ছে যেটা আমি সবসময় বলবো, অনেকেই দেখা যায় যে পড়াশোনা করে কিন্তু নিজেদের মধ্যে আঞ্চলিকতা অনেক বেশি। অঞ্চলভেদে আসলে আমাদের মধ্যে অনেক দেখা যায় যে অনেক ধরনের টান থেকে থাকে কিংবা অনেক আঞ্চলিকতা থেকে থাকে। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো থেকে স্টুডেন্ট লাইফ থেকে আস্তে আস্তে একটু সরে আসা উচিত। নিজেদের মধ্যে নিজেকে ওরকমভাবে গড়ে তোলা উচিত এবং সুন্দর করে কথা বলতে শেখাও কিন্তু একটা আর্ট। তো আপনারা কিন্তু সুন্দর করে কথা বলা শিখবেন, কারণ হচ্ছে বাংলা কিন্তু অনেক সুন্দর একটা ভাষা। আপনি যদি সুন্দর করে বলতে শিখেন, সুন্দর করে কথা বলেন, তাহলে কিন্তু মানুষও আপনার অনেক প্রশংসা করবে, মানুষ আপনার কথা শুনতে চাইবে এবং আপনার কাছে থেকে তারা অনুপ্রাণিত হবে। তো আপনি যখন যেই সিচুয়েশনেই থাকেন না কেন, আপনার কাছে থেকে কিন্তু মানুষের ভালো এক্সপেকটেশন থাকবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন সুন্দর করে কথা বলার যে ব্যাপারটা সেটা শেখার জন্য।
আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে সুন্দর হাতের লেখা। তো অনেকেই দেখা যায় যে অনেক বড় হয়ে গিয়েছেন, অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা করছেন, কিন্তু নিজের হাতের লেখা ওরকম সুন্দর না। এই জন্য হয়তো পরীক্ষায় মার্কস কম পান, কিংবা হচ্ছে ওই রকম আশা অনুযায়ী রেজাল্ট আসে না। সো আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফ থেকেই আপনাদের এই বিষয়গুলো আসলে শেখা উচিত, সুন্দর হাতের লেখা চর্চা করা। যেমন আমার আসলে কি বলবো, আমি ছোটবেলা থেকেই সুন্দর করে লিখি, আমার হাতের লেখা সুন্দর, এই জিনিসটা আমাকে সবাই বলে যে তুমি তো অনেক সুন্দর করে লিখো। তো সুন্দর হাতের লেখাও কিন্তু একটা ভালো স্কিল, সেটা আপনারা আপনাদের স্টুডেন্ট লাইফ থেকেই গড়ে তুলতে পারেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর।
প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস, এবং আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি কিন্তু আপনাদের মাঝে আবারও চলে আসব শনিবার ঠিক বিকেল 5:30টায় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্ট্রিট ফুড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই রেডিও বিক্রমপুরের সাথেই থাকুন, শুনতে থাকুন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।